নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত মুখে কিছু বলছে না, চুপ করে আছে, শুধু প্রমাণের অপেক্ষা। মানে প্রমাণটা হাতে না আসা পর্যন্ত ভারত কোনো কথা বলবে না বলে ঠিক করে নিয়েছে। কিন্তু ঘটনা হলো, পাকিস্তান এবং বাংলাদেশ সন্দেহের তালিকায় কিন্তু দুজনেই আছে, কারুর নাম করা হচ্ছে না। কার ভূমিকা কতটুকু সেটা এখন যতক্ষণ না পর্যন্ত এই এজেন্সির রিপোর্ট হাতে না পাওয়া যায় এবং বললাম ডটগুলো মিলিয়ে যতক্ষণ না পরিষ্কার বোঝা যায়, এবং যে পেটাইখানা যেখানে সব অপারেশন হচ্ছে ওই 5-7 জনের, সেখান দিয়ে কথাগুলো যতক্ষণ না বেরোয় এবং পুরো চিত্রটা পরিষ্কার হয়, ততক্ষণ পর্যন্ত ভারত ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। ভেতরে ভেতরে কিরাম তৈরি হচ্ছে আমি আপনাদের দেখাই। পাকিস্তানের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, পাকিস্তান তো মার খাবেই। কিন্তু বাংলাদেশ কতটা সুরক্ষিত, আমি একটা ইন্ডিয়া ওয়ার জন্য একটা ভিডিও বার করেছি। ভিডিওটা এটা দেখুন, ইন্ডিয়া ওয়ার জোন এই ভিডিওটা বার করেছে। ভিডিওটা সাউন্ড আমি দিচ্ছি। এই মহড়া কোথায় হচ্ছে তা কিন্তু আমি জানি না, ওয়ার জোন এটা দিয়ে দিয়েছে। আর বাংলাদেশের প্রসঙ্গটা এই কারণে আসছে, বাংলাদেশ একটা বোকা রাষ্ট্র, তাকে নিয়ে সবাই খেলে যাচ্ছে, আর সে চুপচাপ নিজের দেশকে ধ্বংস করছে। নিউ স্টার্ট, নিউ টেরর থ্রেট, হাফিজ সঈদ ইউজিং বাংলাদেশ অ্যাজ লঞ্চ প্যাড এগেনস্ট ইন্ডিয়া, লেখা হয়েছে 11 তারিখে। এটা টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে। সেখানে নিউ দিল্লি থেকে লিখছে, ইন্টেলিজেন্স ইনপুট সাজেস্ট দ্যাট Lashkar-e-Taiba chief Hafiz Saeed planning to launch attack on India from Bangladeshi territory. Fresh reports indicate that militants based in Pakistan and operating under Saeed command are preparing new offensive. Sources in intelligence community say Bangladesh is being turned into a emerging launchpad. লঞ্চপ্যাডে টার্ন করছে ফর দিস অপারেশন। দোজ ডিটেলস সার্ফেসড অন ভিডিও রিলিজড অন অক্টোবর 30। সেটা হাফিজ সঈদ একটা অক্টোবর 30-তে একটা ভিডিও বার্তায় সেটা বলেছিল। এখন বাংলাদেশ যদি এর প্রতিবাদ করে একটা যদি কোনো স্টেটমেন্ট দিত যে হাফিজ সঈদের এই স্টেটমেন্ট আমরা খারিজ করছি, আমরা এই স্টেটমেন্টকে মানি না এবং তীব্র প্রতিবাদ করছি, তাহলে ভারতবর্ষের কাছে একটা মেসেজ আসতো যে বাংলাদেশ তার টেরিটরি ব্যবহার করতে দেবে না। কিন্তু বাংলাদেশ তো বরাবরই বলছে আমি 7 সিস্টার খেয়ে নেব। তাহলে সেখানে হাফিজ সঈদের বক্তব্যকে সে খণ্ডন করবে কি করে? সে তো পাকিস্তানকে ডেকে আনছে, সে টার্কিকে ডেকে আনছে, এখানে আইএসআই এর অফিস করে দিয়েছে, তুর্কির অফিস দোতলা করে দিয়েছে, সমস্ত সন্ত্রাসবাদী কার্যক্রম সমস্ত বাংলাদেশে হচ্ছে। ফলে বাংলাদেশ একটা আমাদের এমন রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, বাংলাদেশকে অর্ধেক বানিয়েছেই হচ্ছে ভারতবর্ষ। সেই বাংলাদেশ, তার মানুষ, আমাদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক। এখন যতই বিবাদ হোক না কেন,
হয়তো একদিন বিবাদ মিটে যাবে, সম্পর্ক সময় সব ঠিক করে দেয়। কিন্তু বাংলাদেশকে আঘাত করার আগে ভারত 10 বার চিন্তা করছে। কিন্তু এই যে ভিডিও বার্তাটা 30 অক্টোবর হাফিজ সাঈদ দিয়েছে, রিলিজ করেছে, এবং বাংলাদেশের যারা বর্তমান শাসক, সে বৈধ হোক অবৈধ হোক, তারা যখন এর কোনো প্রতিবাদ করছে না, তখন ভারত ধরে নিচ্ছে যে হাফিজ সাঈদের বক্তব্য বাংলাদেশ মান্যতা দিচ্ছে। অর্থাৎ হাফিজ সাঈদের লস্করে তৈবার যদি কোনো টেরর সংগঠন এখানে লঞ্চ প্যাড হিসেবে, যেমন পিওজেকেতে লঞ্চ প্যাড হিসেবে জায়গাটা ব্যবহার করা হয়, সেই লঞ্চ প্যাড হিসেবে যদি বাংলাদেশ টেরিটরিতে ঢুকে পড়ে, তাহলে ভারতের পক্ষে সেটা হয়ে যাবে অত্যন্ত সর্বনাশের কারণ। ফলে ভারত এখন নিজের অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশকে মারবে, যদি এটার সঙ্গে, এই দিল্লি ব্লাস্টের সঙ্গে কোন রকম যোগ বাংলাদেশের পেয়ে যায়, তাহলে পরে কিন্তু বাংলাদেশ শেষ। আমি বলেছিলাম না, যদি কোন রকম যোগ পেয়ে যায় একবার, বাংলাদেশ কিন্তু শেষ। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ বা পাকিস্তানের নাম ভারতবর্ষ উচ্চারণ করেনি। কোনো বাংলাদেশি যোগাযোগ এখনো ভারতবর্ষ উচ্চারণ করেনি। যেটা আমাদের এখানে চ্যানেলে বারবার দেখানো হচ্ছে, অনেক কিছু বাড়িয়ে বলা হচ্ছে, সে ব্যাপারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে একমত নই। যতক্ষণ না পর্যন্ত সত্যটা প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকে দেখে দেওয়া উচিত নয়। তো যাই হোক, এই ভিডিওটা এবং এই খবরটা আসার পর আমি বুঝলাম যে বাংলাদেশ যেমন মার খাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে, পাকিস্তান তো মার খাবেই, এবং ভারত ভেতরে ভেতরে তৈরি হচ্ছে শুধু একবার কনফার্মেশনটা পেয়ে যাক, যাতে বিশ্বের দেশগুলো আছে তাদেরকে যাতে কনভিন্স করা যায় দুটো রাষ্ট্রকে আমরা মারলাম কেন, সেটা কনভিন্স যাতে করা যায়। এই যে হাফিজ সাঈদের ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তা কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের কাছে আছে। সেখানে পরিষ্কার হাফিজ সাঈদ বলছে যে বাংলাদেশের লঞ্চ প্যাড আমরা ব্যবহার করব, অথচ বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে একটাও প্রতিবাদ পত্র বা একটাও ভিডিও জারি করা হয়নি এটাকে প্রতিবাদ জানিয়ে বা এটাকে নিন্দা জানিয়ে, আর এটাকে অসত্য বলে একদম দাবি করে একটা ভিডিও বা একটা নিউজ বেরোয়নি। ফলে ধরে নেওয়া হচ্ছে বাংলাদেশ রাজি আছে। এইখানেই হলো গিয়ে বাংলাদেশের সমস্যা। বুঝে গেছেন এবার কেন বাংলাদেশ মারটা খাবে? শুধু প্রমাণের অপেক্ষা। এখন আপনারা সবাই প্রমাণের জন্য অপেক্ষা করুন। আমি আর ভিডিওকে বাড়াবো না, অনেক রাত্রি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।